ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ সংবাদ উপস্থাপনায় তার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশে রয়েছে বিতর্ক ও সমালোচনা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আলোচনায় রয়েছেন রিপাবলিক বাংলার এই উপস্থাপক। বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক সংঘাত সহ বিভিন্ন বিষয়ে অতিরঞ্জিত সংবাদ প্রচার করে বাংলাদেশে আলোচনায় থাকেন তিনি। ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের বিতর্কিত উপস্থাপক, যার পেশা সাংবাদিকতা হলেও তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে। ময়ূখের মঞ্চে ছোট ছোট দৃশ্য আর নতুন কিছু নয় বাংলাদেশিদের কাছে। এই কারণে ময়ূখকে নেটিজেনরা মলম বিক্রেতা বলেও সম্বোধন করেন। নেটিজেনদের ধারণা এই উপস্থাপকের সবচেয়ে পছন্দের কাজ প্রতিদিন বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানো। অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা। এবার এরই ধারাবাহিকতায় নতুন এক টক শোতে ময়ূখ বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন। তারা কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো, চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা, এটা কোথাকার অসভ্যতা। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন ময়ূখের অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয় ময়ূখের। শুরুতে তরিকুল ময়ূখকে মলম দেখালে ক্ষিপ্ত হন তিনি, তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন। তারা কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো, চুপ। ময়ূখের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। তার সাংবাদিকতা পেশা নিয়ে ওঠে নানা প্রশ্ন। এছাড়া নেটিজেনরা বেশ ক্ষুব্ধ হয়েছেন তার এমন অপেশাদার আচরণে। নাওমিন নাসরিন, ডেইলি সান।